তো হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওটা অন করব করে বসলাম আর ওদিকে দেখো এসির ওখান থেকে ঝরঝর করে জল পড়ছে। এর আগের দিনও পড়েছিল, আমার মনে হচ্ছে সেই আউটলেটের পাইপটা আবার মনে হয় ফেটে গেছে। ঝড় হলো তো সেদিন, আমার মনে হয় সে এসির লোককে ডাকতে হবে, কারণ এরকমভাবে জল পড়লে তো খুব সমস্যা না। ওখানে ওই আমার জানলার নিচের যে গার্ড করা জায়গাটা, ওটা তো প্লাইয়ে এরকম জল পড়লে ওয়েস্ট নষ্ট হয়ে যাবে প্লাই। কীরকম জল পড়ছে তারা দেখাই তোমাদের। দেখো, এটা দিয়ে এই কোনার আউটলেটের পাইপটা আমার মনে হচ্ছে আবার ফেটে গেছে, যার জন্য জলটা ঠিক এইখানটা দিয়ে পড়ছে। একটু স্থির থাকতে পারিস না? তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন জাস্ট সন্ধ্যে কটা বাজে? এখন কটা বাজে রে ঘুরিতে? এখন 7:30। তো 7:30 বাজে। জাস্ট বাচ্চাগুলোকে হরলিক্স ওরা খাবে বললো, হরলিক্স গুলে দিলাম। আর হাইড অ্যান্ড সিক যে বিস্কিটগুলো, ওগুলো এত বাজেভাবে গাড়ি চালায়, মানে কি বলবো। তুমি কম্পিউটার বইটা নাও তো চিন্টু, কম্পিউটার বইটা নাও। তো যাই হোক, ওদের ওই হাইড অ্যান্ড সিক বিস্কিট দিয়ে ওরা 1 গ্লাস করে হরলিক্স দুধ খেলো। প্যান্টটা আটকাও। তো এখন খেয়ে এখন এদেরকে নিয়ে একটু এই ঘরে যাব। আর ওই ঘরে তো আমি 3টে বালতি পেতে রেখে দিয়েছি, এমনভাবে জল পড়ছে, ওটাকে আমাকে লোক ডাকতেই হবে কালকে। কারণ এরকমভাবে বালতিতে জল পেতে পেতে আমার ওখানে জল পড়ে পড়ে আমার ওই প্লাইটার একদম মানে দশা একদম শেষ। তো প্যান্টটা খুলে যাচ্ছে। তো ওই আমার পুরো একদম প্লাইটার অবস্থা একদম কাহিল হয়ে যাবে, যে পরিমাণ ওখান থেকে জল পড়ছে। মানে ওই পাইপলাইনটা ভালো রকম ফেটেছে, আবার বোঝা যাচ্ছে। তো এই হলো ব্যাপার। রাত্রিরের রান্না তো করাই আছে, ওবেলা তো চিকেন করেছিলাম দেখেছ। এবার তোমাদের কাছে একটা শেয়ার করেছিলাম যে এরকম গত পরশু এরকম মাকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখি। তো মন তো ছ্যাদ করে ওঠে, দেখো নিজেদের মানুষ, আর মায়ের থেকে তো আপন আর কেউ হয় না। তো এই একটা না আমার কদিন ধরে আমার চলছে, জানো তো। আমি জানি না কেন আমি পুনরায় আবার আরেকটা স্বপ্ন দেখেছিলাম। সেটার কাকে নিয়ে দেখেছি সেটা আর এখানে বলছি না। সেও আপন ছিল। মানে আমি জানি না কেন এই ধরনের আমার স্বপ্ন আসছে ইদানিং, আমি বুঝতে পারছি না বিষয়টা। তো ওইখানে তাকে দেখো, কম্পিউটারের কপি আছে নাকি। আর এদিকে হচ্ছে আমার মামাতো দাদা, ওর বিগত 2 সপ্তাহ ধরে একটু প্রবলেম হচ্ছে বলতে ও খেতে পারছে না, কিছু খেতে পারছে না। ও ভমিট হচ্ছে, হাত পা কাঁপিয়ে উঠছে, সেন্সলেস হয়ে যাচ্ছে। এই জিনিসটা ওর বিগত সপ্তাহ 2 ধরে এই জিনিসটা ওর হচ্ছে। তো ডাক্তার এখানে গড়িয়াতে দেখানো হয়েছে। তো সেখানে নিউরোসার্জন দেখানো হয়েছে। তো সেখানে একটু সামান্য ব্রেনে একটু ক্লট ধরা পড়েছে। সেটা কীরকম সংক্রান্ত সেটা বলি তোমাদের। সেটা হচ্ছে আজ থেকে বছরখানেক আগে ওর একবার অ্যাক্সিডেন্ট হয়। ও অফিস থেকে ফেরার পথে না যাওয়ার পথে, আমার ঠিক মনে পড়ছে না, বাইক অ্যাক্সিডেন্ট করে। আমার নিজের মামাতো দাদার কথা বলছি, মেজো মামার ছেলে। তো অ্যাক্সিডেন্ট হয়, সেখানে ওর হাতে পায়ে লাগে, লোকাল হসপিটালে ওকে নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে দাঁড়িয়ে ট্রিটমেন্ট হয়, মাথাও হয়ে যায়, কেটে যায়, ফেটে যায়, সেগুলোরও ট্রিটমেন্ট হয়। কিন্তু সেই সময় একটা সিটি স্ক্যান করার কথা বলা হয়েছিল, কিন্তু সেই সময় ও করেনি। ও অতটা গুরুত্ব দেয়নি, ভেবেছে মাথায় তো অতটা লাগেনি, তো ঠিক আছে। সেই
ওই যে চোট লাগাটা থেকেই নাকি ওর ব্রেনে ওই ক্লটটা জমা পড়ে। দেখো আমরা তো ডাক্তারের পরিভাষা অত বুঝি না, আমি এইটুকু বুঝি যে ব্রেনে যখন ক্লট হয় বডি রেসপন্স করে অ্যাজ এ প্যারালাইজড যখন হয়ে যায়। আমি আমার মা বাবার ক্ষেত্রে আমি বলছি, ওটা নিউরো ডাক্তার দেখাতে হয়েছে সেই বিষয়ে আমি বলছি। এটা যেমন যেমন উজ্জ্বলের ক্ষেত্রে যেটা হয়েছিল এক্স্যাক্টলি এইরকম। তো তো দাদা কদিন ধরে এরকম সমস্যা হচ্ছে। আমাদের তো যত ফাংশন এই চত্বরেই না, তো তার মধ্যে কিছু গণ্ডগোল হলে পরেই বডি রিয়্যাক্ট করা শুরু করে দেয় অপোজিটভাবে। তো এরকম ভমিটিং হচ্ছে, ওর খিদে চলে যাচ্ছে, খেতে পারছে না কিছু, জল ভাত খাচ্ছিল, নাকে একটা ব্যাড স্মেল পাচ্ছে এভরি টাইম। এই সমস্ত কিছু হওয়াতে তো ওকে এখানে ডাক্তার দেখানো হয়। তো এখানে ডাক্তার বলে তোমরা ভেলোরে একবার কনসাল্ট করো। তো ওরা এই কদিন ভেলোরেই ছিল, ওখানে কালকের রিপোর্ট আসে। কালকের রিপোর্টটা মেবি, আমি চাই না, আমি চাই দাদা সুস্থ হয়ে বাড়ি আসুক ব্যাস। ওখান থেকে ওরা হাত তুলে দিয়েছে। ওখান থেকে ওকে ইমিডিয়েট এখন এই মুহূর্তে, এখন সন্ধ্যে 7:30 বাজে, ওরা হয়তো ব্যাঙ্গালোর পৌঁছেও গেছে হয়তো। তো ওখানে ওরা একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য ওরা ওখান থেকে, থার্ড ওপিনিয়ন অ্যাকচুয়ালি, কারণ ফার্স্ট ওপিনিয়ন কলকাতায়, দেন ভেলোর, দেন এখন ওরা ব্যাঙ্গালোর যাচ্ছে। ঠাকুরের কাছে এইটুকু প্রার্থনা করি যে ও সুস্থভাবে বাড়ি চলে আসুক ব্যাস, আর কিছু না। তো এইটা একটু আগে আমার মামাতো বোন ফোন করেছিল আমাকে। আমি তখন থেকে পাজেল হয়ে আছি বিষয়টা নিয়ে, মানে কি বলবো কি করব বুঝতে পারছি না। তো যাই হোক, ভালোটারই আমরা প্রার্থনা করব যাতে ভালোটা হই, সে ফেরে। এই হলো ব্যাপার। তো চলো আজকের ভিডিওটাকে আমি বেশি এক্সটেন্ড করছি না, অল্পের ওপরই ছেড়ে দিচ্ছি। আমি নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে আসব। তোমরা এইভাবেই সাপোর্ট দাও। চেষ্টা করব রোজের বেসিকের ওপর একটু একটু করে ভিডিও দিতে, তাতে চ্যানেলটাও ধরে রাখা যায়। আমার ল্যাথার্জির জন্যই, যদিও আমি ব্লগ চ্যানেলে ভিডিও দিই না। যাই হোক, চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।